সুখের ঠিকানা। লেখক হ্যাপি রানী। সন্ধ্যার নরম আলোয় বারান্দার দোলনায় বসে চুপ করে চা খাচ্ছিল হ্যাপি। দূরে কোথাও নামল বৃষ্টি। টুপটাপ শব্দে মনটা কেমন অদ্ভুত এক আবেশে ভরে উঠল। পেছনে থেকে হঠাৎই একজোড়া হাত এসে চোখ বন্ধ করে দিল। কে? হাসি মুখে বলল হ্যাপি। বলতো দেখি, কার এত সাহস? কানে কানে বলল ভূষেন। হ্যাপি চোখ খুলে তাকিয়ে দেখল ভূষেন দাঁড়িয়ে আছে, পরনে কাজল কালো পাঞ্জাবি। চোখে সেই পুরনো চেনা হাসি। বিয়ের 7 বছর পরও এই মানুষটার হাসিতে আজও ওর বুক কেঁপে ওঠে। এই পাঞ্জাবিটা পরেছ কেন আজ? এটা তো আমি কিনে দিয়েছিলাম আমাদের প্রথম বিবাহবার্ষিকীতে। হ্যাপির চোখে নস্টালজিয়ার ছায়া। ভূষেন চায়ের কাপটা হাতে তুলে নিল, এক চুমুক দিয়ে বলল, আজ না একটা বিশেষ দিন। কি বিশেষ? হ্যাপি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। আমাদের ভালোবাসার 7ম বর্ষপূর্তি। মনে নেই? ভূষেন মুচকি হেসে বলল। হ্যাপি একটু থমকে গেল। আসলেই তো, আজ থেকে 7 বছর আগে ঠিক এই দিনে ভূষেন ওর হাতে প্রথম চুড়ি পরিয়েছিল। ওর মায়ের অনিচ্ছার মাঝে ওদের প্রেমটাকে সম্মান জানিয়ে ভূষেন বলেছিল, আমি হ্যাপিকে ছাড়া বাঁচব না। স্মৃতির পাতা ওল্টাতে ওদের সম্পর্কের কত রং বেরিয়ে আসে, মিষ্টি, তিক্ত, ঝগড়াঝাঁটি, আবার মিলনের কান্না। অতীতের ফেলে আসা দিন। ভূষেন তখন সদ্য চাকরি পেয়েছে একটি প্রাইভেট কোম্পানিতে। ওদিকে হ্যাপি তখন কলেজ ফাইনাল ইয়ার। দুই পরিবারের ভিন্নতা, সমাজের বাধাধরা নিয়ম, সব কিছু উপেক্ষা করে ওরা ঠিক করেছিল, একসাথে চলবে। হ্যাপি, তুমি কি আমার সঙ্গে চিরদিনের জন্য থেকো? এক সন্ধ্যায় ভূষেন জিজ্ঞেস করেছিল। হ্যাপি নিঃশব্দে মাথা নাড়িয়েছিল। তারপর অনেক ঝড় ঝাপটার পর ওরা বিয়েটা করেছিল। প্রথম কয়েকটা বছর ছিল সত্যিই কঠিন। সংসার মানেই যে প্রেমের ফিনকি নয়, সেটা হাড়ে হাড়ে টের পেয়েছিল দুজনেই। একদিন রাতে হ্যাপি কাঁদছিল রান্নাঘরে দাঁড়িয়ে। ভূষেন এসে বলেছিল, কি হলো? তুমি কাঁদছ কেন? তুমি বুঝবে না ভূষেন। চাকরি, টেনশন, সংসার, সব কিছু নিয়ে তুমি এত ব্যস্ত, আমি কোথায় আছি তোমার জীবনে? হ্যাপি ভেঙে পড়েছিল। ভূষেন সেদিন অনেকটা চুপ করেছিল। তারপর হঠাৎ বলেছিল, এই তো আছো, ঠিক এই বুকের মাঝে। আমি শুধু প্রকাশ করতে পারি না, কিন্তু ভালোবাসি তোমাকে খুব। সেদিন থেকেই ভূষেন একটু একটু করে বদলাতে শুরু করেছিল। ওর ফোনের নোটিফিকেশনে লাঞ্চ রিমাইন্ডার, হ্যাপি লাভস পরাঠা লেখা থাকত। মাঝে মাঝে অফিস থেকে ফিরে একগাদা গিফট নিয়ে আসত, চুপচাপ। তবে সবচেয়ে বড় উপহার ছিল হ্যাপিকে সময় দেওয়া। বর্তমান ফিরে দেখা। সন্ধ্যার আলো গাঢ় হচ্ছে। হ্যাপি এবার ভূষেনের চোখে চোখ রাখল। তুমি জানো, আমি এখন অনেক শান্তি পাই আমাদের সংসারে। আগের মতো রোমাঞ্চ না থাকলেও এই স্থিরতাটাই এখন আমার সুখের সংজ্ঞা। ভূষেন হাসল, তাই বলে রোমাঞ্চ একেবারেই নেই বললে আমি দুঃখ পাব। হ্যাপি চোখ ছোট করল, মানে? ভূষেন পকেট থেকে একটা ছোট বক্স বের করল। হ্যাপির সামনে ধরল। খুলতেই দেখা গেল এক জোড়া সোনালি চুড়ি। খুব সাধারণ, কিন্তু ঝলমলে। 7 বছরের উপহার, বলল ভূষেন। এই চুড়ির শব্দ যেন সারাজীবন তোমার আর আমার গল্প বলে যায়। হ্যাপির চোখ চিকচিক করল জলে। তুমি না, এখনো আমায় কাঁদাও। ভূষেন চুড়ি পরিয়ে দিল ওর হাতে। দুজন চুপচাপ বসে রইল। পাশেই বারান্দার বাইরে বৃষ্টি পড়ছে। এই নীরবতা, এই সঙ্গে থাকার মুহূর্তগুলোই যেন তাদের ভালোবাসার সবচেয়ে বড় গল্প। শেষ কথা। রাত তখন প্রায় 9টা। টেবিলে ভাত, মাংস, আর ভূষেনের পছন্দের চিংড়ি মাছ ভাজা। খেতে বসে হ্যাপি বলল, তুমি জানো ভূষেন, আমি কখনো কোনো বড় স্বপ্ন দেখি না। আমি শুধু চাই, এই সংসারটা আমাদের মতো করেই চলুক। ঝগড়া হোক, অভিমান হোক, কিন্তু ভালোবাসা যেন না কমে। ভূষেন এক চামচ ভাত মুখে দিয়ে হেসে বলল, ঝগড়া না হলে তো তুমি চুপ করে থাকো না। আর তুমি চুপ থাকলে আমি ভয় পেয়ে যাই। তাই তো ভাবি, চল ঝগড়া করি। হ্যাপি হেসে ফেলল। বৃষ্টির মাঝে এক টুকরো হাসি, এক টুকরো প্রেম। ভালোবাসা হয়তো একদিনে জন্মায় না, কিন্তু দিনে দিনে গড়ে ওঠে, একসাথে বেঁচে থাকার, সবকিছু ভাগ করে নেওয়ার, নিঃশব্দে ভালোবাসার এক গল্প, যার নাম সুখের ঠিকানা। শেষ।